নমস্কার, তন্দ্রার লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে আমের আইসক্রিম করে দেখাবো। তার জন্য আমি এই দুটো আম নিলাম। এই দুটো আম দিয়ে আজকে আমি আইসক্রিমটা দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 1/2 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 3টে স্লাইস পাউরুটি। ধারগুলি কেটে দিয়েছি আমি। ভালো করে ফুটিয়ে নেব যাতে চিনিটা মিশে যায়, গলে যায়, আর পাউরুটিটাও মিশে যায়। তারপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে এসেছি। এগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে আসছি। অন্যদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। আমের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এবার এর মধ্যে ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বাড়িতে তোলা দুধের মালাই 1/2 কাপ দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে হাওয়া থাকলে হাওয়াগুলি বেরিয়ে যাবে। আর তারপর উপর থেকে আমের টুকরো দিয়ে গার্নিশ করে নেব। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। কিছু কমেন্ট থাকলে আপনার জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। এবার একটা কাগজ দিয়ে বা ফয়েল দিয়ে ঢেকে আমি এটাকে ফ্রিজারে 7 থেকে 8 ঘন্টার জন্য জমতে দেব। তারপর আমি বার করে নিয়ে আসছি। 8 ঘন্টার পর আমি ফ্রিজার থেকে বার করে নিয়ে আসলাম। এবার আমি উপরের কাভারটা সরিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর করে বসেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি স্কুপ করে আপনাদেরকে দেখাবো। আমি স্কুপ করে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন। একদম সহজ পদ্ধতিতে এভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুসারে স্কুপ করে নিলাম। আইসক্রিমটা একটু খেয়ে বলছি কেমন হয়েছে। একবার অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন। দারুণ। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।